হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি, তোমরা দেখছো মাই ডেলি ডায়েরি। আশা করি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজ হচ্ছে দিন সোমবার আর এখন বাজে সকাল 6:30। 6:30 থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের কাছে ভালো লাগবে। আজকে আমি তোমাদের সাথে আমার আর্লি মর্নিং রুটিন অ্যান্ড হাউস ক্লিনিং রুটিন শেয়ার করতে চলেছি, তো তোমরা দেখতে থাকো। আর সকাল সকাল উঠে দেখো আমি আমার গরম জল নিয়ে এসেছি, আর এই 1 কাপ গরম জলের সাথেই আমি তোমাদের সঙ্গে আমার দিনটা আজকে শুরু করছি। আর সকাল সকাল জানালার সামনে দাঁড়িয়ে গরম জল খেতে আমার তো ভীষণই ভালো লাগে। আর তার সাথে দেখো এদিকে যে আমি আমার ফুলের গাছগুলো লাগিয়েছি সেগুলোও একবার দেখে নিচ্ছি। আর আজকে দেখছি অপরাজিতাতে অনেকগুলো ফুল ফুটেছে। আজকে তো সোমবার, আজকে আমার মহাদেবের পুজোও আমি ভালো করে করতে পারবো। তো চলো এবার আমার কাজকর্ম শুরু করব সমস্ত সকালবেলা। তো আমার ওয়ার্মারটা শেষ করে দেখো আমি চলে এসেছি বেডরুমগুলো ক্লিন করার জন্য। প্রথমে এদিকে রুমটা আমি পরিষ্কার করে নেব, দেন আমি সারা বাড়িতে ঝাঁটিয়ে নেব। কালকে শোনো এই রুমটাতে পড়তে বসেছিল, সুতরাং বই খাতা সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলো আগে আমি রেখে দিয়েছি। আর এখন আমি বেডশিটটাকেও পরিষ্কার করে নিচ্ছি। আর সকাল সকাল উঠে আজকে আমি একটু এক্সারসাইজ করেছি অনেক দিন পর। আগে আমি করতাম, কিন্তু এখন অনেক দিন অভ্যাস ছুটে গিয়েছিল, যেহেতু সোনুর স্কুল অফ আছে, তো ভাবছি আবার শুরু করব। বেডরুমটা পরিষ্কার করা আমার হয়ে গেছে, আর আমি এখন চলে এসেছি ডাইনিংয়ে। এবার সোফাটাকেও একটু পরিষ্কার করে নেব, যদিও রাত্রেবেলা আমি পরিষ্কার করেই শুই। দেখো পরিষ্কারই আছে, আর শুধুমাত্র একটু ঝাপটে ঝাপটে এগুলোকে, এই ধুলোগুলোকে আমি পরিষ্কার করে নেব, যেহেতু এটা একটা ব্ল্যাক কালার, তো সেই জন্য নোংরাটা বেশি বুঝতে পারা যায়। আর দেখো সোনুও ঘুম থেকে উঠে পড়েছে, তো সোনুকে আমি বলছিলাম যে ওইদিকে গিয়ে বসতে। তো চলো এটা আমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল। সোফাটা পরিষ্কার করে আমি চলে এসেছি সোজা আমার বেডরুমেতে। আর তোমরা দেখতেই পাচ্ছ আয়নার কি অবস্থা করে রেখেছে। এটা সোনু প্রতিদিন মুখে যখন ক্রিম লাগাই, তার মানে ক্রিম লাগাতে লাগাতে হাতে নেয়, তো আর হাতে যেটা থাকে সেটা এখানে এসে মুছে দেয়। আমি লাগালে ওর পছন্দ হবে না, ও নিজে লাগাবে, সুতরাং আয়নাটাকে প্রতিদিন নোংরা করে। তো ওইদিকে আয়নাটা তো পরিষ্কার করা হয়ে গেছে, ওটা প্রতিদিনই করা লাগে। তারপর সোজা চলে এসেছি আমি এই রুমেতে, আর এই রুমটা আমি ঝাঁটিয়ে নেব। বেডশিট তো আগেই পরিষ্কার করে নিয়েছি, আর ঝাঁটাতে ওপর দিকে আমি ঝাড়াটা দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। কারণ যে মাকড়সার জালিগুলো হয় একটু একটু, সেগুলোকেও পরিষ্কার করে নিই, নাহলে একসাথে করতে গেলে না ভীষণ চাপের হয়ে যায়। সেই জন্য ডেলিকারগুলো ডেলি পরিষ্কার করে নিই। আর দেখো এই রুমটা পরিষ্কার করে সোজা আমি চলে এসেছি এই রুমেতে। এই রুমের বেডশিটটাকেও আমি পরিষ্কার করে নিয়েছি সোনু ঘুম থেকে ওঠার পর। দেন ওই রুমটা পরিষ্কার করে সোজা আমি ঢুকে গেলাম কিচেনটাকে পরিষ্কার করে এবার আমি ডাইনিংটাকেও ঝাঁটিয়ে নেব। আর ওইদিকে দেখো সকাল সকাল টিভি চলছে। তোমরা ভাববে যে কে ভাই সকাল সকাল টিভি দেখে, কিন্তু আমার বাড়িতে চলে, কেননা এইসব যখন কাজকর্ম আমি করি সোনু আমাকে করতে দেয় না, ডিস্টার্ব করে, সুতরাং ওকে টিভিটা চালিয়েই আমাকে এই সমস্ত কাজকর্ম করতে। তো সারা বাড়ি আমার ঝাঁটানো কমপ্লিট। আর মাঝে মাঝে সোনুর চিৎকার পাচ্ছ, তো এগুলোকে প্লিজ ইগনোর করবে, কারণ বাড়িতে বাচ্চা থাকলে এরকম চলতেই থাকে। আর আমার বাচ্চাটা হচ্ছে বেশি দুষ্টু, সেই কারণে আরও বেশি চিৎকার চেঁচামেচি করে। তো যাই হোক, দেখো এখন আমি বেসিনটাকেও পরিষ্কার করে নিচ্ছি, কারণ বেসিনটা ডেলি আমাকে পরিষ্কার করতে হয়। এটা হোয়াইট কালার, তোমরা দেখতেই পাচ্ছ, ছোপ ছোপ দাগ পড়ে যায়। তো আমি একটা স্কচ ব্রাইট প্যাড নিয়ে নিয়েছি, আর নিয়েছিলাম ভিম বার, তো সেই দিয়েই আমি পরিষ্কার করে নিচ্ছি। দেন আমি আমার মানি প্লান্টগুলোকেও একটু স্নান করিয়ে দিচ্ছি, আর তার সাথে সাথে জলটাও চেঞ্জ করে দিচ্ছি। আর এই জলটা চেঞ্জ করে দিলে আর মানি প্ল্যান্টটাকে স্নান করিয়ে দিলে গ্রোথটা ভালো হয়। আর ওইদিকে দেখো আবার সোনুর চিৎকার নিশ্চয়ই পাচ্ছ তোমরা। তো যাই হোক, মানি প্ল্যান্টগুলো ধুয়ে নিয়ে পর আমি যাব মোছার জন্য। বেসিনটা পরিষ্কার করা তো আমার হয়ে গেছে, তোমরা দেখলে। এবার আমি চলে এসেছি বাথরুমেতে। আর বাথরুমে আমার ঘর মোছার যেসব জিনিসপত্র লাগবে সেগুলোই নিয়ে নেব। এখন দেখো মপটা নিয়েছি। মপটা আমি প্রতিদিন ইউজ করার আগে একবার ধুয়ে নিই, ইউজ করার পর একবার ধুয়ে নিই। আর এখন দেখো বালতিতে জলও নিয়ে নিয়েছি। দেন আমি এতে 1 ঢাকা লাইজল অ্যাড করব। আর আমি প্রতিদিন ঘর মোছার জন্য নিমের যে লাইজলটা আছে সেটাই ব্যবহার করি। তো চলো এবার সারা বাড়ি আগে ঝটফট করে মুছে নেব। দেন আমার জামা কাপড় ধোয়ার আছে, তারপর স্নান টান আছে, পুজো আছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো।
সমস্ত কিছু কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওই দেখো সোনু ওখানে শুয়ে শুয়ে টিভি দেখছে এখন। আর তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে। তো আমি আগেই বলেছিলাম যে আমার কুমড়ো গাছে কুড়ি এসেছে, তো সেই ফুলটা আজকে ফুটেছে, যার জন্য এতদিন ওয়েট করছিলাম, সে আজকে পৃথিবীতে এসে গেছে সকালবেলা। তো চলো সেটাই এখন তোমাদেরকে দেখাবো আমি। তো এই যে দেখো, আমি এটার কথাই বলছিলাম, আজকে সকালবেলা পৃথিবীতে এসে গেছে। ইয়ে, আমার কাছে কুমড়ো ফুল হয়েছে, কতটা ভালো লাগছে দেখতে, তোমরাই দেখো। তো তোমরা তো আমার কুমড়ো ফুলটা দেখলেই, আর তোমরা ভাবছো যে কুমড়ো ফুলটা নিয়ে তো আদিক্ষেতা করার কি আছে। এটা আদিক্ষেতা নয়, এটা অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি, যখন একটা গাছ নিজের হাতে লাগানো হয় আর সেটাকে যত্ন করে যখন তিলে তিলে বেড়ে ওঠে, সেটার যে একটা আনন্দ, আর তারপর যখন তাতে কুড়ি আসে, ফুল ফোটে কিংবা ফল হয়, মানে সেই আনন্দটা এত বেশি, সেটা বলে বোঝানোর মতো নয়, ভাষায় প্রকাশ করা যাবে না। আর আমি ওটা তো দেখে ভীষণ হ্যাপি। আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে দেখেছি, তোমরা তো দেখলেই উকি ঝুঁকি মারছিলাম। তারপর দেখে হাজব্যান্ডকে দেখিয়েছি যে দেখো আমার কুমড়ো গাছে ফুল হয়েছে। তো শুনে মানে দেখে আমার তো ভীষণ আনন্দ লাগছে। ওটাতে তো কুমড়ো হবে কিনা আমি জানি না, যাই হোক ফুল তো হয়েছে। তো চলো, তাতেই আমি ভীষণ হ্যাপি, কারণ আমি নিজের হাতে গাছটা লাগিয়েছি, নিজে যত্ন করে ওকে একটু একটু করে করে তিলে তিলে বড় করে তুলেছি, সেটা তো আমার জন্য অনেক। আর সোনু যখন গাছে হাত দেয়, সোনুকে আমি একটা কথাই বলি, তুই হচ্ছিস আমার জীবন, কিন্তু ওগুলো হচ্ছে আমার জীবন, মানে। তো বকবক অনেক হয়ে গেছে, এখন দেখো লাঞ্চে বানানোর জন্য চলে এসেছি। আজকে লাঞ্চে হবে বেগুন আলু মাছ দিয়ে ঝোল। তো তোমরা দেখতে থাকো কি করে ঝোলটা আমি বানাচ্ছি। তোমরা তো দেখলেই, আর ঝোল কি করে বানালাম। আলু আমার সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে দেখো বেগুনটা আমি যেটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম। বেগুনটা পরে অ্যাড করলাম, কারণ হচ্ছে কি, বেগুনটা আমি তো ভেজে রেখেছি, এটা তো আর সেদ্ধ হওয়ার কিছু নেই। তারপর আমি আমাদের তিনজনের জন্য মাছও অ্যাড করে দিলাম। তো দেখো ঝোল তো রেডি, কিন্তু একটা জিনিস মিসিং, তোমরা কি সেটা খেয়াল করেছো? করনি তো, সেটা হচ্ছে টমেটোটা নেই বলে আমি একটু সস অ্যাড করে দিলাম। তো চলো, ঝোল রেডি হয়ে গেছে, এবার সোনুকে স্নান করাতে হবে। সোনু কি করছে গিয়ে দেখি আমি। বেবি কি করছো? কি করছো? এসো স্নান করবে, চলো স্নান করবে, এসো। তোমার খিদে পায়নি এখনো? খিদে পেয়েছে তো এসো। সোনুকে আমি স্নান করিয়ে দিয়েছি, আর ওকে স্নান টান করিয়ে ক্রিম টিম পাউডার মাখিয়ে রেডি করে দিয়েছি। আর এই হচ্ছে আমার সোনুর আজকে খাবার। সোনুকে আমি ভুজিয়া দেবো না, শুধুমাত্র একটা মাছের পেটি চাকা ছিল সেটাই দিলাম, আর একটুখানি ঝোল দিয়ে দিলাম, আর আলু, ব্যাস। সোনু এই দিয়েই খেয়ে নেবে, আর সোনুকে খাইয়ে পর আমিও খাবার খেয়ে নেব। আর তোমরা দেখতে পেয়েছো সোনু দুখানা ব্যাগ নিয়ে এসেছে, সোনু এখন শপিং করতে যাচ্ছে। তো দিনভর এই চলে। এখন বাজে 3:30, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাবা জলদি ফোন আনো। আর সোনু এই যে দেখো, সোনু মুড়ি খেতে বসেছে, ভাত খায়নি ঠিকঠাক মতো। আর সোনুর দাঁতটা কোথায় গেল গো? আর এই যে দেখো, সোনুর একটা দাঁত ভেঙে গেছে। হ্যালো বাবু, বাই বাই। সোনু দাঁতটাকে নিয়ে গেছে গো? মামি ইন্দুর নিয়ে গেছে। সোনুর দাঁত ইন্দুরে নিয়ে গেছে, আবার ফেরত দিয়ে যাবে। ছাড়ো। তো চলো, এরকম তো চলতেই থাকে সোনুর। আজকের ভিডিও
আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যদি ইচ্ছে করে সাবস্ক্রাইবও করতে পারো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, সকলে সুস্থ থেকো, ভালো থেকো।